স্যার আসবো? Yes, come in. গুড মর্নিং স্যার। Good morning. আজ 23শে জানুয়ারি উপলক্ষে 5 জায়গায় আপনার বক্তৃতা আছে। বয়ান আমি রেডি করে এনেছি, জাস্ট আপনি একটু দেখে নেবেন স্যার। ওকে, তুমি এখন আসতে পারো। ওকে স্যার। কে? প্রথম জন্ম। প্রথম জন্ম কার? তোমার। আমার? অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন ঋণ সমদাহে। স্যারও কি একটু মজা নেবেন নাকি? সরেজ মাল, হেভি মজা। চুপ কর আজকাল। মানুষ হয়ে জানোয়ারের মতো আচরণ করতে লজ্জা করে না? এই দেখো, এই আপনাদের মতো লোকেদের না একই প্রবলেম। সুযোগ পেলেই হিতোপদেশের গল্প, ভাল লাগে না, মায়েরই বলছি। দাঁড়া দাঁড়া, আমি পুলিশে ফোন করছি। এরকম পুলিশ কাজ কেন করতে যান স্যার? কামোকা খালি জল গোলা হবে মাত্র। ওনারা আসবেন, তদন্ত শুরু হবে, কোর্টে কেস উঠবে, আর আমাকেও পিঠ বাঁচাতে কোনো রাম সাম যদু মধুকে খুঁজে বার করতে হবে।
কিছু মানুষ হয়তো প্রথমে রেড়ে করে উঠবে, তারপর আবার সবকিছু ভুলে আবার ওই ক্যাফে মলে আবার ভিড় জমাবে। লাভের লাভ কিচ্ছু হবে না। মাঝখান থেকে দেখবেন আপনার পরিবারটাই মারা গেল, তার থেকে কি হবে? আপনি আদার ব্যাপারী, জাহাজের খবরদারিতে নাই বা জড়ালেন। তবে অন্যায়ের সামনে আমি কখনো মাথা নোয়াইনি, আজও নোয়াবো না। তাতে যা হয় তবে তবে তাই হোক। দিনকাল কি পড়লো বলুন তো দাদা? আরে মাঝে মাঝে তো মনে হয় যে এই আমরা কোনো সভ্য দেশে নয়, যেন জঙ্গলে বাস করছি দাদা, যেন জঙ্গলে। খুন ধর্ষণ যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তা না তো কি, কি যে চিন্তা হয়। মেয়েটাকে এখন একের সাথে ভয় হয়, তীর্থ থেকে ফিরতে একটু দেরি হলে ভয় পাই। মানুষ কি পশু হয়ে গেল দাদা? কার খবরে পড়লাম একটা 5 বছরের মেয়েকেও ছি ছি ছি। করারই বা কি আছে দাদা? যে দেশে ধর্ষকের দৃষ্টান্তমূলক কোনো শাস্তিই হয় না, রাজনীতির চাপানো ধরে বেকসুর খালাস পেয়ে যায় অপরাধী। আইনের শাসনই নেই যেখানে। ধর্ষককে আড়াল করতে ধর্ষিতার চরিত্রের ত্রুটি যখন বিজ্ঞাপিত হয় খোদ জননেতা জননেত্রীর কণ্ঠে, সেখানে আবার আমরা শুধু হাতে বাতি নিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে শোভাযাত্রা করতে পারি মাত্র। সম্মুখ সমরণ আমরা আর সাধ্য কোথায় আমাদের? ছাপোষা মানুষ ভয় পায়। রক্তাক্ত দেহটা পড়েছিল ঝোপের ভেতর পুকুরের ধারে। নিজেরই লাশ নিজেই পাহারা দিয়েছিলাম 3 দিন ধরে। প্রতিনিয়ত ধারালো হয়ে উঠছিল আমার আক্রোশ পচে যাওয়া এই সমাজটার ওপর। ওরা পাচ্ছিল আমার পচা লাশের দুর্গন্ধ, আর আমি এই পচে যাওয়া সমাজটা। কে তুমি? সিকিউরিটি ডেকে নিজেই নিজেকে বের করে দিতে চাইছেন স্যার? মানে আমি তো আপনি, আপনি আমি, আমরা 2 1, 1 2। আমি যে আপনারই দ্বিতীয় জন্ম। হেয়ালি না করে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নইলে কিন্তু আমি। অনেক চেষ্টা করেছিলাম স্যার, সত্যি বলছি, অনেক চেষ্টা করেছিলাম বেরিয়ে যেতে, কিন্তু তখনও জানতাম না যে রাজনীতিতে ঢোকার অজস্র পথ আছে, কিন্তু বেরোনোর পথ বন্ধ। আসলে আমরা সবাই একজন অভিমন্যু, সত্য নিধন করবার মহান আদর্শ নিয়ে সেদিয়ে যাই সিস্টেমের ভেতর, আর তারপর সকাত সলিলে বিপুল দা। আরে এসো বিপ্লব, এসো। মনে মনে তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? কেন? না, দলের ছেলেদের মুখে শুনছিলাম কিসব নাকি বিক্ষোভ জমা হয়েছে তোমার মনে দলের বিরুদ্ধে, কিসব নাকি বিপ্লবের কথা বলছো, বদলে দেওয়ার কথা বলছো।
নারীদের জনসভায় দলেরই তরফ থেকে কি সব ভুল ফুল স্বীকার করে মেলোড্রামা করেছ বলছিল ওরা। কিন্তু এসবে যে আমারই নাক কাটা যাচ্ছে ভাই। হাজার হোক হাত ধরে আমি তো তোমাকে দলে এনেছিলাম, সুযোগ বুঝে এখন পাল্টি খেলে। পাল্টি খেলার কথা নয় দাদা, সত্যি আমি দলটাকে ভালোবাসি, দলটার আদর্শে আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। আর সেই কারণে যখন দেখি কি দেখো, কেন পয়সা দিয়ে কেনা বেচা হবে মেধা, কেন সামান্য আর্থিক বিনিময় অযোগ্য পেয়ে যাবে যোগ্যতার ছাড়পত্র, সাবলীল ভাবে এক কথা বাংলাও যে পড়তে পারে না কিভাবে জুটে যাবে তার সরকারি স্কুলে বাংলা শিক্ষকের পদ, কিভাবে? প্রথম যেদিন তোমার সঙ্গে দেখা হয়েছিল মনে পড়ে সেদিনের কথা? মনে পড়ে, খুব মনে পড়ে দাদা সেই দিনটার কথা। কারণ নেই কোথা থেকে কি একটা আগুন দিঘি দিঘি জ্বলতো বুকের ভেতরে, পড়তো না লাস্ট বেঞ্চারদের সাথে। ওরা নোংরা ছবি দেখতো, প্রতিবাদ জানাতাম আমি। ওরা সিগারেট ফুঁকতো লুকিয়ে, নালিশ করতাম আমি। রোজ সেই নিয়ে ওদের সাথে দেশের স্বাধীনতা আনতে প্রাণ দিয়েছিলেন আমার ঠাকুরদা। হয়তো সেই হেরিডিটির টানেই ছুটে এসেছিলে আমার কাছে নতুন সমাজ গড়ার স্বপ্নে, তাই তো? দেখো বিপ্লব, বহুজনের বহু স্বপ্নের মেলবন্ধন ঘটানোর ময়দানই হলো রাজনীতি। দেশ বলো, রাজ্য বলো অথবা দল, বাস চালানোর মতো সোজা তো নয়। কোনো কিছুকেই তাই নিখাদ সত্য বা নিখাদ মিথ্যা, নিখাদ ন্যায় বা নিখাদ অন্যায় বলে রাজনীতি দাগিয়ে দেয় না। আরে বাবা, এটা একটা যুদ্ধ, জেতাটাই এখানে বড় কথা। নীতি কথার ছেলে ভুলনো নীতি নিয়ে রাজনীতির কারবার করতে গেলে তো চলবে না ভাই। ও তা বলে ন্যায় নীতি বিবর্জিত কথাগুলো রিলেটিভ বিপ্লব। এক পক্ষে দাঁড়িয়ে যেটাকে অন্যায় বলে মনে হয়, স্থান বদলালেই বুঝবে সেটার থেকে বড় ন্যায় আর নেই। আসলে বয়স তোমার কম, তাই হৃদয়ে কথা বলে বেশি। কিন্তু রাজনীতিতে টিকে থাকতে গেলে হৃদয় নয়, মাথাটাকেই দাম দিতে হয় বেশি। হ্যাঁ, এক্ষুনি সেটা পারবে না আমি জানি, তাই রাজনীতির প্রথম পাঠ আমি তোমাকে প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছিলাম, নীরবে আজ্ঞা বহন। স্যাবোটেজ, অতএব মৃত্যুদণ্ড, লাশটার উপর ঘিনঘিনে দলীয় পতাকা, মোড়ের মাথায় শহীদ বেদি। ভুল করিনি আর, অনেক কিছু কম্প্রোমাইজ করে তৃতীয় জন্মে কাউন্সিলর। তবু বিবেক সাড়া দিত মাঝে মাঝেই। নিভৃত সন্ধ্যায় মদের রংটা লালচে হয়ে যেত, তিতকুটে স্বাদটা আরো কেমন যেন নোনতা নোনতা লাগতো। চুরির টাকা তো আমি একা ভোগ করিনি, রীতিমতো ভাগ পেয়েছে সকলে। তবু ভাবমূর্তি বজায় রাখার অছিলায় সেদিন আমারই পার্টি আমার সঙ্গ ছেড়ে দিল। আমাকে বোঝানো হলো, বুঝতে বাধ্য করা হলো, বাড়াবাড়িটা আমার তরফের। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্রতর স্বার্থকে বলি দিতেই হয়। অতএব সরিয়ে দেওয়া হলো আমাকে। কোনো উপায় ছিল না আমার কাছে। গলার গামছার প্যাঁচে নিজেরই হাতে তাই দোল
পুরস্কারও নয় গো মা। তুমি নেতা হতে পারো, কিন্তু নেতাজি এটা স্রেফ একটা নস্টালজিয়া।